অনেকদিন পরে আজকে আবার কথা হবে ফিচার ফোন নিয়ে। বেশ কয়েকটা দারুণ ফিচার ফোন রয়েছে, যেমন আমার রাইট হ্যান্ডে যেটা দেখছেন, এটাতে 4টি সিম অ্যাট এ টাইম আপনি রান করতে পারবেন, মানে একটা ফোনে 4টি সিম কার্ড চলবে। আর এই যে এদিকে জাস্ট চকলেটের মতো দেখুন একবার এদের লুকস। তবে দেখতে ছোট হলেও ভিতরে পাওয়ারফুল কিছু আছে, যেমন ব্লুটুথ ডায়ালার পেয়ে যাবেন, 1000 mAh এর ব্যাটারি। তারপর এইটার এই যে রাইট সাইডে আমরা দেখছি হোম বাটন এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে বা সিম কার্ড স্লট। মানে জোস না ব্যাপারটা। আমি মূলত কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড জিও নিয়ে। জিওর আজকে আমরা এই যে এই দুইটা মডেল নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে জিও R40 আর একটা হচ্ছে জিও R11। তো জিও যেহেতু অফিসিয়াল ফোন, আপনি অবশ্যই 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এই মোবাইল ফোনগুলোর পার্সেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। সো কোনটা নিয়ে আগে কথা বলা যায়, আমরা মনে হয় জিও R11 দিয়ে শুরু করতে পারি। জাস্ট একবার এর ডিজাইনটা দেখুন, মানে সাইজটা কতটুকু, একদম এইটুক ছোট্ট একটা মোবাইল ফোন, কিন্তু যথেষ্ট সলিড বিল্ড মনে হবে আপনার কাছে, এবং আসলে সলিড বিল্ড। রিয়ার প্যানেলটা একদম ফ্ল্যাট, বডি ফ্রেম সেটাও ফ্ল্যাট, এবং এই যে বডি ফ্রেম সেখানে মেটাল ফিনিশ করাতে কিন্তু এটা আরো বেশি প্রিমিয়াম লাগছে। এবং আমি যেটা বলছিলাম, রাইট সাইডে রয়েছে হোম বাটন, মূলত এটাতেই আপনি এই যে চাপ দিলে পরে দেখবেন যে স্ক্রিনটা আর কি জ্বলে উঠবে। তারপরে লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়, যদিও একটা সিম একটা মেমোরি কার্ড এট এ টাইম ব্যবহার করতে পারবেন। এটা হাইব্রিড সিম স্লট রয়েছে। নিচে মাইক্রো ইউএসবি পোর্ট, এটাকে চার্জ করার জন্য। আর এই যে উপরে পেয়ে যাবেন আপনি টাচ কিপ্যাড, যেটাও ইন্টারেস্টিং একটা বিষয়। বাট রিয়ারের ক্যামেরা মডেলের দিকে জাস্ট একবার লক্ষ্য করুন, এটা দেখতে কার সাথে যেন মিল রাখে। আইফোন একটা ভাব নেওয়া যাবে এখন এই ছোট্ট মোবাইল ফোন দিয়েও। তো আমরা যদি একটু ভিতরে জাম দেই, যেমনটা আমরা দেখছি এর ডিসপ্লে সাইজ 1.44 ইঞ্চ, যা মূলত কালার ডিসপ্লে এবং যথেষ্ট কালারফুল। তবে হ্যাঁ, এই ধরনের ফোনের ডিসপ্লের সাইড থেকে তাকাতে গেলে বা শিফটিং, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শিফটিং লক্ষ্য করা যায়, যেটা আমরা এখানেও দেখছি। ডিসপ্লের পরেই থাকছে টাচ প্যাড, আপনি এই পুরো এরিয়াটাই মানে সবকিছুই টাচ করে কন্ট্রোল করতে পারবেন, যে বিষয়টা বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল, জাস্ট টাচ করলে এটা কাজ করছে, যেমনটা সাউন্ড পেলেন আর কি। আচ্ছা, তো এই ডিসপ্লেতে কি দেখা যাবে? এই ডিসপ্লেতে ফোনের যাবতীয় ফাংশন, যে কোনো কিছু অপারেট করার জন্য সবকিছুতে দেখবেন। এই পাশাপাশি আপনি চাইলে মিডিয়া প্লেয়ারে গিয়ে ভিডিও দেখতে পারবেন। আমরা 3GB ভিডিও চালিয়ে দেখছিলাম, হ্যাঁ দেখা যায়, তবে আসলে কি রেজলিউশনের ঘাটতি আছে। ছোট্ট ডিসপ্লে, বর্তমান সময় দাঁড়িয়ে ওই মজা তো পাবেন না, বাট হ্যাঁ এটা আসলে 3GB প্লেয়াবল। তো ইনডোরের জন্য এর ব্রাইটনেস ঠিকঠাক আছে, আউটডোরে একটু কম মনে হতে পারে, ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হয়, বাট শ্যাডো এরিয়াতে আবার এটা দেখা যায় কিন্তু। দেন পারফরমেন্স হিসেবে মানে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক 6261D। এই প্রসেসর সম্বন্ধে আমি জানি না, এটা মূলত এই ধরনের ফোনের জন্যই তৈরি করা হয়ে থাকে। মিডিয়াটেকের এই প্রসেসর থাকাতে এটা দেখছিলাম যে বেশ ফ্রেন্ডলি চলে আর কি। মানে আসলে এই ফোন দিয়ে আপনি তেমন কি বা করবেন, এর যে ইউআই সেটা বেশ স্মুথই ছিল, টুকটাক কাজবাজ ঠিকভাবে করা যায়। তবে ভালো বিষয়, এটাতে কিন্তু আপনারা ওয়্যারলেস FM রেডিও পেয়ে যাবেন, অর্থাৎ কোনো তার কানেক্ট করা লাগবে না, এমনিতে আপনি FM চালাতে পারবেন। ক্যামেরা হিসেবে রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি শুটার। তো এইগুলোর ছবি তো আসলে ওরকম কাজে লাগানোর মতো কিছু হয় না, যদি কোনো ডকুমেন্ট রাখতে হয়, হঠাৎ করে তুলতে হবে, সেরকম কোনো কাজে হয়তো ব্যবহার করবেন, যা মনে হবে যেন কেউ ওই অয়েল পেন্টিং করে রাখছে, এরকম টাইপের। একটা দারুণ ফিচার রয়েছে বলছিলাম, ব্লুটুথ ডায়ালার। আমরা অনেকের না, মানে প্রায় এখন সবার হাতেই বড় মোবাইল ফোন। তো এই ধরনের ফোন দিয়ে আসলে লং টাইম কথা বলাটা একটু মুশকিল। আপনি চাইলে এই ফোনের সাথে আপনার এই জিও ছোট্ট ফোনটাকে কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে, আমরা যেমনটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে করে থাকি, ওরকম। তো কানেক্ট করার পরে আপনি চাইলে কল আসলে এই ছোটটা দিয়েও কথা বলতে পারবেন। যারা লং টাইম কথা বলেন না, তাদের আর কি কাজে লাগবে, জাস্ট ছোট্ট জিনিস ধরে অনেক সময় কথা বলা যাবে। আবার যখন কিনা গাড়িতে আপনি ভ্রমণ করেন কোথাও, তখন এই বড় ফোন বের করাটা একটু মুশকিল হতে পারে বা ভয়ের কারণ হতে পারে, ব্যাগের ভিতরে রাখতে চান, সেখানে রেখে আপনি চাইলে ছোটটা দিয়ে কাজ চালাতে পারছেন। ইন্টারেস্টিং। ব্যাটারি, এর মাঝে 1000 mAh ব্যাটারি রয়েছে। ছোট্ট এই ফোনের জন্য 1000 mAh ব্যাটারি আমি মনে করি একদমই ঠিকঠাক। আপনি যদি মোটামুটি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, বেসিক ইউজার হয়ে থাকেন, তাহলে 1.5 দিন অনায়াসে এটা দিয়ে চালানো যাবে। আর একটু হেভি ইউজ করলে দিন শেষে একবার চার্জ করলেই চলবে। এখানে বেশ কিছু গেম টেম ছিল, যেমন আমরা স্নেক গেম পেয়েছি, আমরা টুকটাক একটু গেম টেমও খেলছিলাম। তো ওই সমস্ত গেম আর কি বা ব্যাটারি বার্ন করে। তবে ভালো বিষয়, এটাতে কিন্তু আপনারা 1000 কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করতে পারবেন 1000টা, যেটাও কিন্তু কম না। সো এই ছিল মোটামুটি এই মোবাইল ফোনের বৈশিষ্ট্য। আরেকটা বিষয় বলা উচিত, আসলে এই ধরনের ফোন মানুষজন কথা বলার জন্যই নেয়। ইয়ারপিসের সাউন্ড কেমন এবং মাইক্রোফোন কোয়ালিটি কেমন? হ্যাঁ, এটার কোয়ালিটি মোটামুটি ভালোই, এবং এটার যে দাম সে অনুযায়ী ঠিকঠাক আছে বলা যেতে পারে। কথা বলার জন্য এটা ঠিকঠাক আছে। এটার দাম ছিল 2700 টাকা। এটার দাম আমি যেটা কোম্পানি থেকে শুনছিলাম যে তারা আরো কিছুটা কম রাখতে চেয়েছিল, প্রায় আরো 200-300 টাকা হয়তো কম রাখতে পারতো, জাস্ট ডলার রেটের কারণে নাকি দামটা একটু বেশি রাখতে তারা বাধ্য হয়েছে আর কি। দ্যাটস ইট। হ্যাঁ, আমিও মনে করি আর 200-300 টাকা কম হলে এটা বেশ দারুণ একটা প্যাকেজ হতে পারতো। তারপরেও যাদের কিনা
মানে যারা কিনা শৌখিন মানুষ রয়েছেন এবং আসলে ছোট্ট একটা ভালো ফোন আপনার দরকার, তাদের জন্য এটা রিকমেন্ড করা যায়। অনেক কার্ড ফোন পাওয়া যায় যেগুলোতে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, কোয়ালিটি তত ভালো হয় না, সেই জায়গায় এটা একটা ভালো অপশন হতে পারে। আর একটা ভালো বিষয় পেয়েছি, এই প্রত্যেকটা ফোনের ভিতরে দেখলাম তাদের সার্ভিস পয়েন্টগুলো কোথায় কোথায় রয়েছে তার একটা লিস্ট দেওয়া আছে। তো আপনি বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে কিনুন না কেন, সার্ভিস পয়েন্ট আপনার নিকটস্থ কোনটা সেটা আপনি কিন্তু খুব সহজেই এই মোবাইল ফোন থেকে জেনে নিতে পারছেন যখন ওয়ারেন্টি আপনার দরকার হয়। তো এই বড় ফোনে যাওয়ার আগে এর কিছু ল্যাকিংস নিয়ে আমি যদি একটু বলি, যে জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেমন এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, এখানে একটা জ্যাক পোর্ট থাকতে পারতো, সেই ক্ষেত্রে আপনি ইয়ারফোন ব্যবহার করতে পারতেন। আবার দেখুন জিও কিন্তু একটা ট্রিক করতে পারতো এখানে, এইটাতে যদি কিনা মিউজিকের জন্য একটু গুরুত্ব দেওয়া হতো 3.5 যেটা বললাম জ্যাকটা থাকতো, এবং যদি কিনা একটা ভালো প্লেয়ার টাইপের কিছু থাকতো, যারা ওই যে মিউজিক প্রেমী রয়েছেন তারা কিন্তু অ্যাজ এ MP3 প্লেয়ারও এটা ব্যবহার করতে পারতো। এটা কেমন মনে হয়? তারপরে এটাতে আমরা দেখছি মাইক্রো ইউএসবি পোর্টটা একটু ভিতরের দিকে হওয়াতে রেগুলার আপনার মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে হয় না, তো এটার সাথে যেটা রয়েছে আপনি ওটা দিয়েই ঠিকভাবে চার্জ করতে পারবেন। তো এই বিষয়গুলোর দিকে একটু গুরুত্ব দিলেই চলতো। ওকে, এবার আমরা কথা বলছি এই যে বড় সড়ো ফোনটা নিয়ে। এটা হলো গিয়ে R40। তো R40 সাইজটা হ্যাঁ একটু বড়, এবং এইটা মনে হয় 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর যেমনটা দেখছেন অ্যাজ ইউজুয়াল রেগুলার আমরা যে বাটন ফোনগুলো দেখি বা ফিচার ফোনগুলো দেখি, হ্যাঁ এটা দেখতে অলমোস্ট সেরকম। তবে এইটার যে বিষয়টা সবচাইতে বেশি ভালো লাগবে, এটাতে আপনি অ্যাট এ টাইম 4টা সিম কার্ড অন করে রাখতে পারবেন, এবং দেখুন এখানে একটা ডেডিকেটেড স্লাইডিং সুইচ রয়েছে, যেটা স্লাইড করলে এই যে লাইট জ্বলে উঠবে। তো এটা একটা টর্চের কাজ করবে, আপনি যদি ফোন বন্ধও রাখেন তারপরেও কিন্তু এই টর্চটা অন হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এটা হ্যাঁ টোটালি প্লাস্টিকে তৈরি, এবং প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এর দাম অনুযায়ী। এইটার দাম হলো গিয়ে আবার 1700 টাকা। সাইজে বড়, বাট আগেরটার চাইতে দাম কিন্তু এখানে কম। হ্যাঁ বেশ কিছু জায়গায় আবার একটু কমতিও আছে। তো এটার ক্ষেত্রে আমরা দেখছি 2.4 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে, এবং আগেরটার মতো অতটা ব্রাইট আমার মনে হয় না। আগেরটা কিন্তু এর তুলনায় আরেকটু ব্রাইটনেস বেশি পেয়েছি। দ্যাটস ওয়াই এইটার সানলাইটে কিছুটা স্ট্রাগল করে বলে আমার মনে হয়েছে, এবং হ্যাঁ শিপিং এখানেও আছে। বাট ভিডিও যদি কেউ দেখতে চান, এইটাতে দেখলাম ভিডিওটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যায়, যেহেতু বড় সাইজ একটু দেখতে আর কি ভালো লাগবে তুলনামূলকভাবে। আবার এটার লাউডনেস একটু বেশি পেয়েছি স্পিকারের। এটার ক্ষেত্রেও কিন্তু আগের মতো আমরা সেই মিডিয়াটেকের প্রসেসরটি দেখছি, যে কারণে এর ইউআই এর স্মুথনেসও কিন্তু আমরা অলমোস্ট সেম পেয়েছি, ভালো ছিল বলা যেতে পারে। তবে ভালো বিষয় এতে অনেক বড় ব্যাটারি রয়েছে, যার ফলে আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন। এটাতে 2500 mAh এর ব্যাটারি। তো যদি কিনা একদম রেগুলার বেসিক ব্যবহারকারী হয়ে থাকেন, অনায়াসে কিন্তু 3 থেকে 3.5 দিন বা 4 দিনের কাছাকাছি আপনি একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি কিনা একদম হেভি ইউজার হয়ে থাকেন, প্রচুর পরিমাণে এই যে লাইটটা কুটকুট জ্বালাজ্বালি করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে এটা কম ব্যাকআপ পেতে পারেন। বাট এটাকে চার্জ করতে একটু সময় লেগে যায়, অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় লেগে যায়। বাট একবার চার্জ করে নিলে তো 2-3 দিন শান্তিতে থাকা যায়। এটাতেও সেম ভাবে ওয়্যারলেস FM আমরা পেয়ে যাব, কোনো ধরনের তারের কানেকশন ছাড়াই আপনি FM চালাতে পারবেন। এটাও চালিয়ে দেখছিলাম ঠিকঠাকভাবে রান করে। তবে এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে, সো ওটাতে আপনি ব্যবহার করতে পারবেন। আর এতেও কিন্তু মাইক্রো ইউএসবি পোর্টই আমরা পেয়েছি। থাকছে ব্ল্যাকলিস্ট, আপনার যে সমস্ত ফোন কল ভালো লাগবে না চাইলে ব্ল্যাকলিস্টে ফেলে দিতে পারেন। অটো কল রেকর্ডিং, অনেকেই কল রেকর্ড করেন বা রেকর্ড করার প্রয়োজন পড়ে, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকতে পারে। দেন 500 কন্ট্যাক্ট আপনি এখানে রাখতে পারবেন। আগেটাতে আমরা 1000 দেখছিলাম, বাট এটার ক্ষেত্রে আপনি 500টা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ফোনের বৈশিষ্ট্য। এখন এই ফোনটা আসলে কারা নিবেন? যাদের কিনা মূলত 4টি সিম রান করার প্রয়োজন পড়তে পারে। এখন কোন কোন পারপাস পড়তে পারে? অনেক সময় কি আমাদের অনেকগুলো সিম কার্ড থাকে, যেগুলো দীর্ঘদিন পরে থাকলে একটা সময় পরে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়, তো তারা চাইলে রান করে রাখতে পারেন। তারপরে অনেক সময় ফ্যামিলি মেম্বার এক একজন এক এক রকম সিম চালান, তো তাদের ক্ষেত্রে কিন্তু মিল রাখার জন্য, একটু কম টাকায় কথা বলার জন্য তখন আপনি সেটা ব্যবহার করতে পারেন। আবার অফিসের জন্য অনেকের প্রয়োজন পড়ে, যারা বিজনেস করে তাদের জন্য তো হয়তো প্রয়োজন পড়তেই পারে। তো সেই সমস্ত ইউজ কেসে আপনি এটা ব্যবহার করতে পারবেন নিশ্চয়ই। আর যদি মন চায় না আমি 2টা সিম ব্যবহার করবো, তাতে তো কোনো সমস্যা নেই, এটাতে 2টা সিম ব্যবহার করতে পারবেন। সো এই ছিল বিষয়বস্তু। এইটার প্রাইসিংটা আমার মোটামুটি একদমই ঠিকঠাকই লেগেছে। আপনাদের কাছে এই দুইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোনটা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই প্রোডাক্টগুলোর পারচেস লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, কারো প্রয়োজন হলে নিশ্চয়ই সেখান থেকে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।